তো চলো চলে আসলাম একটা আগের দিনের ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার জায়ের বড় মেয়ে। সেটা জায়ের বড় মেয়ে হঠাৎ ও চাকরি করে, ও থাকে হচ্ছে খড়গপুরে, বিড়লা ওপাশে চাকরি করে, ঠিক আছে। রিসেন্ট পেয়েছে আর ও এসেছিলো, তা সেদিন ছিল ওর বার্থডে, বুঝেছো। তা হঠাৎ করে মানে সারপ্রাইজ প্ল্যান হয়েছে, মানে কোনো প্রি প্ল্যান ছিল না যে বার্থডে সেলিব্রেশন করবে। হঠাৎ করে ওকে সারপ্রাইজ দেওয়া আছে। ও তো এসছে অফিস থেকে স্যাটারডে, মানে এসে অফিস থেকে এসে আসার পরে বন্ধুদের সাথে একটু মিট করতে যায় এখানে বন্ধুদের সাথে কলকাতায়, যাই হোক যথারীতি যাচ্ছে। তার মধ্যে এই প্ল্যানিংগুলো হয়েছে, কেক টেক আনা, আর এগুলো সব আমার বাড়ির মানে ওদের বোনরা, আমার জায়ের মেয়েটে, বাইরের লোক লাগে না, বোনরাই অনেক। আর তার একটা ভাই আসেনি, মানে দুটোর ভাই আসেনি, যাই হোক। তা চলো, তারপর বন্ধুর দিনেই কেক কাটা বলে কেক নিয়ে এসছে। তা সেই জন্য সেই মতো একটু কেক কাটিং হচ্ছে। আর আমাদের কেক কাটিং মানে জানি তখন কটা বাজে, তখন বাজে 11টা 15 কি 20 এরকম বাজে। আমাদের এরকমই হয়, আমাদের কেক কাটাটা মানে হচ্ছে পরের দিন হয়ে যায়, মানে তার থেকে বরঞ্চ জন্মদিনের আগের দিনটা প্ল্যানিং করলে মানে ভালো হয়, তাহলে বেস্ট হয়ে যায়। তাহলে ঠিক রাত 12টার সময় তাহলে বার্থডে সেলিব্রেশন করতে পারে, কেননা যেদিন কেক কাটে হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছে একটু জামা কাপড় গোছাতে, শরীরটা ভীষণ খারাপ কাল থেকে, যেহেতু কালকে সারাটা দিন উপোস করেছিলাম তো। আর উপোস টুপোস করেই যে সকালে একটু মানে অঞ্জলি দেওয়ার পরে দুপুরে একটু সাবু খেয়েছিলাম। তা সাবু খাওয়ার পরে ঠিকঠাকই ছিলাম, জানো তো। তারপরে হঠাৎ করে না, সাবু খাওয়ার পরে আবার তারপরে আমার যা মানে অল্প করে সাবু খেয়েছি। তারপরে যা, যেহেতু সাবু ছোলাটাই আমরা খাই, অন্য কিছু খাই না, মানে চালের জিনিস, ভাত আর ময়দা ফয়দা কিছুই খাওয়া হয় না, লুচি পরোটা খাই না, অনেকে সিদ্ধ ভাত খায়, আমরা সেটাও খাই না, আমরা শুধু সাবু আর ছোলা ভিজিয়ে ফল টল মিষ্টি দই এগুলোই খাই। যাই হোক, তা সেই সাবু ভেজানো খেয়েছি। খাওয়ার পরে একটু ছোলা খেয়েছিলাম, মানে ছোলা ওই যে দেখেছিলে কালকে যে ছোলার জামা কাপড় এসেছিলো, একটু ছোলা খাচ্ছিলাম টমেটো টমেটো দিয়ে। ও বাবা, তারপরে বুঝতে পারিনি মানে ছোলা টোলা খেয়ে গ্যাস হয়ে গেছে, পেটে ব্যথা হচ্ছিলো। তারপরে হচ্ছে বুঝতেই পারলাম না, তারপরে তো বাড়ি গিয়েছিলাম। বাড়ি যাওয়ার পরে আসার পরে হঠাৎ করে দেখছি মারাত্মক পেট ব্যথা করছে, মারাত্মক, মানে পেট ব্যথা সে বলে বোঝাতে পারছি না, এত পেটটা ব্যথা করছে, জানি না, বুঝতে পারছি না। হঠাৎ করে গ্যাস হয়ে গেছিলো তো, কিন্তু গ্যাসের ওষুধ খেয়েছিলাম, জানি না কেন হলো, কোনো দিনই হয় না, হঠাৎ করে এবারে হলো। যাই, তারপরে যে এটি ঢুঙি আবার পড়া দিচ্ছে, একটু পড়া ধরতে হবে, পড়া ধরবো, তার জন্য একটু বসলাম, পড়তে দিয়েছি। পরে তো কিছুই না, যাই হোক, এখন পরীক্ষা সামনে আবার চলে আসবে, মানে সামার ভ্যাকেশন হলে স্কুল খুললেই পরীক্ষা। আবার আমার এদিকে কোমরটা যন্ত্রণা করছিলো, পেটটা ভালো লাগছিলো না। যাই হোক, সামার ভ্যাকেশন থেকে স্কুল যখন ওপেন হবে তারপরেই পরীক্ষার রুটিন দিয়ে দেবে, পরীক্ষা শুরু হয়ে যাবে। যেহেতু ওদের বছরে 4টে পরীক্ষা হয়, ফার্স্ট অ্যাসেসমেন্ট, হাফ ইয়ারলি, ফার্স্ট অ্যাসেসমেন্ট, হাফ ইয়ারলি, সেকেন্ড অ্যাসেসমেন্ট, অ্যানুয়াল, মানে এরকমভাবে 4টে পরীক্ষা হয়। সারা বছরে খুব কম সময় পাওয়া যায়, তাই বেশি সময় নেই এখন, একটু কদিন ছুটি আছে। যদি পড়াগুলো এগিয়ে নেয় তাহলে অনেকটা এগিয়ে যায়, কিন্তু সেটা আর বোঝায় কে আর বলে কে। যাই হোক, এইভাবে মারতে ধরতে পড়িয়ে নিচ্ছে। আর দুপুরে আজকে রান্না বলতে মা কালকে একটু ইঁচড়ের তরকারি দিয়েছিল, ইঁচড়ের তরকারি রয়েছে, আর একটু আমডাল করবো, ব্যাস হয়ে যায় মোটামুটি রান্না, ঠিক আছে। চলো, দেখো বিপদ কাকে বলে, এরকমভাবে বিপদ হয়, জানো তো। আমি কড়া বসিয়ে গিয়ে ভুলে গেছিলাম, মেয়ের কাছে বক বক করতে গিয়ে এরকম অনেকবার হয়েছে। যেহেতু কড়াটা ননস্টিক, তাই পিছনে তেল থাকে, তাই এরকম অনেকবার হয়েছে, জানো তো। কিন্তু এই সামান্য ভুলের জন্য অনেক বড় বিপদ হয়ে যায়। লাস্টে জল দিয়ে নেবালাম, আর রান্নাঘর তো পুরো মানে গন্ধে পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, জানো। কি সাংঘাতিক হতে পারে বলো, ছোটোখাটো আগুনের বলে কথা। যাই হোক, সচেতন হওয়া উচিত ছিল, কিন্তু হইনি, আর কী হবে। ঠিক আছে, চলো। শরীরটা ঠিক ভালো না, তার সন্ধ্যাবেলা চলে আসলাম, খিদে পাচ্ছে। সন্ধ্যা এখন ঠিক নেই, 8:30 বাজতে যায়। কী করে একটা লিকার চা করে নিচ্ছি, বিস্কিট দিয়ে ভিজিয়ে খাবার, মেয়েকে একটু ম্যাগি করে দেবো, ইচ্ছা নেই একদম, মেয়ে পড়তে বসেছে। যাই হোক, ইচ্ছা হচ্ছে না, ভালো লাগছে না শরীরটা। মামাম চলে যা, পড়তে যা, সময় নষ্ট করিস না, যা পড়তে যা, যা যা পড়, যাও। চা হয়ে গেলে ম্যাগি বানিয়ে দিচ্ছি, যা। তো চলো বন্ধুরা, শুভরাত্রি বলার আগে তোমাদেরকে একটু ঠাকুরের মুখ দর্শন করে নিই। আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে, বাপের বাড়ির পাশে হচ্ছে একটা মন্দির, পঞ্চমুখী হনুমানজি, আর হচ্ছে শিবের মন্দির। এত সুন্দর মন্দিরটা বলার উপায় রাখে না। তোমরা দর্শন করে নাও, যা সুন্দর জিনিস তা তো তোমাদেরকে শেয়ার করতে হবে। আশা করি সবাইকে ঠাকুর ভালো রাখবে। দেখো কি সুন্দর মূর্তিটা ভগবানের, আর এখানে বসে থাকলে মানে সারাটা দিন কীভাবে যে কেটে যাবে বুঝতেও পারবে না। সামনে একটা শিবলিঙ্গ আছে। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, গুড নাইট। পরে পারলে আরও ভালো করে ভিডিওটা করে দেখাবো। টাটা।